আসসালামু আলাইকুম। আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি একটি শাকের বেড তৈরি করতেছি, যেখানে বিভিন্ন রকমের শাক থাকবে। তো এইটা ভেবে আর কি এই বেডটি প্রস্তুত করার পর মাটির পুষ্টিগুণ আরও বৃদ্ধি করার জন্য আমি যে জৈব সারটি কিনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। আমি একটি বস্তা পুরোটাই জৈব সার কিনেছিলাম। সেইটা থেকে নিয়ে আমি মাটিতে এগুলো ছিটিয়ে দিচ্ছিলাম, কারণ মাটির উর্বরতা আরও বাড়ানোর জন্য। তো প্রথমেই লাগিয়ে দিচ্ছিলাম আমি মূলা শাকের গাছের বীজ। তো ছিটানোটা পারফেক্ট হচ্ছিল না। পাশে থেকে আম্মু বলছিল যে ভালোভাবে ছিটিয়ে দাও। তো আমি প্রথমবার এটা ট্রাই করতেছিলাম, তাই ওইভাবে ভালোভাবে দিতে পারিনি। তারপরও মোটামুটি আল্লাহর রহমতে ভালোভাবেই হয়েছিল। তারপর পুরোটা জুড়ে আমি এগুলো ছড়িয়ে ছিটিয়ে দিলাম। দেওয়ার পর মাটিগুলো হালকাভাবে নাড়িয়ে দিলাম, যাতে বীজগুলো সঠিকভাবে মাটিতে পড়ে। এরপরে আমি আরেকটি বেডে লাল শাক দিচ্ছিলাম, লাল শাকের বীজ ছিটিয়ে দিচ্ছিলাম। লাল শাকের বীজ ছিটিয়ে দেওয়ার মধ্যে আমার কিছু ভুল হয়েছিল, যে এক জায়গায় অনেকগুলো লাল শাকের বীজ পড়ে যাচ্ছিল। তারপরেও আমি প্রথমবার হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছিলাম, এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করেছিলাম। তো আপনাদের দেখাচ্ছিলাম যে দুইটাতে দেওয়ার পর এখন বর্তমানে কি অবস্থা। এরপর দেখতেছিলাম মাটিতে কোথায় বেশি পড়েছে বা কম পড়েছে। এরপরে আমি প্রত্যেকটা বেড ভাগ করে দিয়েছিলাম যে কোথায় কোনটা লাগাবো, এই জন্য। এরপরে আপনাদের সবাইকে দেখাচ্ছিলাম বীজগুলো ছড়িয়ে দেওয়ার পর। তো ক্যামেরাতে ওইভাবে দেখা যাচ্ছিল না, তাও আমি চেষ্টা করলাম যে কেমন হয়। তার 1-2 দিন পরে আমার এই ভিডিওটি করা। আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা চারা থেকেই বলতে গেলে গাছ হয়েছিল। সবচেয়ে বেশি বোঝা যাচ্ছিল মূলা গাছের, যেটা মূলা ধরবে এবং যেটা মূলা শাক, আমি দুটো আলাদা করে লাগিয়েছিলাম। মূলা যেটা ধরবে বা হবে, সেটা মূলত লাগিয়েছিলাম আলের ধার দিয়ে। আর যেইটা শাক হিসেবে হবে সেটা লাগিয়েছিলাম বেড সিস্টেম জায়গায়, সেখানে। তো মাশাল্লাহ এত সুন্দরভাবে জ্বালিয়েছিল যে আমি দেখে পুরোটাই অবাক হয়েছিলাম, এবং আমার দেখতে খুব ভালো লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।